ব্লগ বানাচ্ছে আমাদের কাপ্তান সাহেব। কাপ্তান সাহেব মালে তো যাব, মালে শুধু আমি মাসে একবার করে যাই স্যালারি পাঠাই দেওয়ার জন্য, এর থেকে বেশি কিছু না। এটা আমি ছিলাম, আমার পিছনে ছিল কিছু এরা যারা গেস্ট ঘুরতে আসে তাদেরকে গেস্টু বলে ডাকে সুন্দর ভাষায়। তো এই তাহলে চলো যাওয়া যাক। যাওয়ার পথে যাচ্ছি, এয়ারপোর্টে পাশে আসি প্লেন একটা যাচ্ছে। আমাদের আইল্যান্ড থেকে যাওয়ার পথে অনেক রিসোর্ট রাস্তায় পড়ে, সেই রিসোর্টগুলাই। তো রিসোর্টগুলো অনেক সুন্দর রিসোর্ট। একবার যাওয়ার ইচ্ছা আছে রিসোর্টে, কিন্তু জানি না কবে যাব। চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে অনেক সুন্দর সুন্দর সাফারি বোট আসে, দেখতে দেখতে একটা সাফারি বোট চলে আসলো। কিন্তু সেটা আমার স্বপ্নের একটা কাজ। আমি চাই এমন একটা সাফারি বোটে কাজ করতে, কিন্তু জানি না সেটা কবে হবে, বাদ দাও এর কথা। এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা বোর্ডে উঠলাম। আমার ইচ্ছা ছিল না এয়ারপোর্টে যাওয়ার, কিন্তু হঠাৎ করে এয়ারপোর্ট প্ল্যান হয়ে গেল। তারপর এয়ারপোর্ট থেকে মালের দিকে যাচ্ছিলাম। তো মালের দিকে যেতে দেখতেছি এই যে বিল্ডিং, আহারে এখানে বসে সুন্দর একটা কফি নিয়ে গার্লফ্রেন্ডের সাথে কফি খাওয়ার মজাটাই একটা আলাদা। এই ব্রিজটা চায়না আর মালদ্বীপ নাকি মিলে বানাইছি, কিন্তু ব্রিজটা অনেক সুন্দর। ব্রিজটার উপরে ওঠা কোনো দিন হয়নি আমার। মালের সুন্দরের মধ্যে একটা মসজিদ, তার পাশে এই একটা ছোট্ট পার্ক আছে। সেই পার্কের থেকে সুন্দর মতো ব্রিজ দেখা যায়। এই পার্কটার ঝর্ণা, চেয়ারে বসো, আহা খেজুর। মনে করো বিকালবেলা তুমি আর তোমার গার্লফ্রেন্ড মিলে হাঁটতেছো সাইড দিয়ে, আহা। তারপর অনেক কবিতর আছে এখানে, সেখান থেকে দিয়ে ভর্তি একজন ইউটিউবার। আমি ভাবছিলাম তার সাথে গিয়ে কথা বলবো, কিন্তু না, এই গাছটার দিকে তাকায়ও গাছটা অনেক সুন্দর ছিল। সত্যি কথা বলতে ভাই আমার লজ্জা অনেক লাগে, ফোনটা নিয়ে যে এমন করে হাঁটতেছি আমার কেমন যে লাগ। এটা হচ্ছে সি অ্যাম্বুলেন্স পার হয়ে আমরা 1 নম্বর জেটির পাশে। এটা খুব ভালো লাগে জায়গাটা, কিন্তু এটা বন্ধ থাকে সবসময়, আমি জানি না। কাজের কাজ কিছু হলো না, চলো বাড়ি যাই। আমি অনেকদিন থেকে মালদ্বীপে থাকি, কিন্তু মালদ্বীপে এখনও মালে শহরে আমি ভালো মতো ঘুরতে পারিনি, অন্য কোনো আইল্যান্ডেও যাইনি এখন পর্যন্ত। শুধু মালে যাই মাঝে মাঝে, এই আর কি। তাছাড়া এর থেকে বেশি জানলার পাশে বসার এই একটা মজা। কিন্তু আমাকে গালি দিচ্ছিল যে হাতটা ভিতরে ঢোকা। আর ওই সেই রিসোর্ট আসার সময়, রিসোর্টগুলো অনেক সুন্দর আছে। রিসোর্টের একটা জিনিস ভাল লাগে আমার, যে রিসোর্টে ছোটো ছোটো ঘর হয় মিডিলে, আহা। কিন্তু যাওয়া হয়নি, যেতে চাই একদিন, জানি না যেতে পারবো কি না। যারা মিডল ক্লাস ফ্যামিলি আছে তাদের জন্য বলবো রিসোর্টে না আসাই ভালো। মালদ্বীপে আসো, আসার পরে ছোটো ছোটো আইল্যান্ডগুলো ঘোরো, এটুকুতে এনাফ। তারপরে তোমার যদি মন চায় তো রিসোর্টে ছোটো একটা বোট নিয়ে রিসোর্টের সাইড দিয়ে ঘুরে আসো, এর থেকে বেশি আর কি লাগে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ।